সাবেক আমির শাহ আহমদ শফির মৃত্যুর ৫৯ দিন পর নতুন নেতৃত্ব বেছে নিল ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। নতুন আমির হয়েছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী আর মহাসচিব নূর হোসেন কাশেমি। আজ প্রথম সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠার এক দশক পর প্রথম আনুষ্ঠানিক সম্মেলন হেফাজত ইসলামের। তাই রোববার সকাল থেকে নেতাকর্মীদের ভিড় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে। সম্মেলনে যোগ দেন সারা দেশে প্রায় ৪০০ প্রতিনিধি। পরে ঘোষণা করা হয় ১৫১ সদস্যের নতুন কমিটি, যাতে সাবেক মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী আমির এবং মাওলানা নূর হোসেন কাশেমি দায়িত্ব পান মহাসচিব হিসেবে। এছাড়া মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী হন সংগঠনের প্রধান উপদেষ্টা। আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। মহাসচিব হিসাবে মুরব্বীদের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে আল্লামা নূর হোসেন কাশেমি। নতুন দায়িত্ব পাওয়া নেতারা জানান, দেশে ইসলাম বিরোধী কোনো কাজ হলেই তার প্রতিবাদ জানাবে তারা। একই সাথে তুলে ধরেন বেশ কিছু দাবি দেওয়া। কাদিনী সম্প্রদায় এরা মুসলমান, মুসলমানের নাম ভাঙায়, এই মুসলমান নাম ব্যবহার করা তাদের জন্য অবৈধ, ইসলাম পরিবেশে ব্যবহার করা অবৈধ। আমাদের দাবি হলো কাদিনী সম্প্রদায়কে অনতিবিলম্বে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করা হোক। কথা রয়েছে এই সমস্ত ইসলামের পক্ষে কাজ করার জন্য, প্রয়োজনে রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, এরকম আসবেন তো ইনশাআল্লাহ। নারী নীতি বাতিল সহ ১৩ দফা দাবি নিয়ে ২০১০ সালে শাহ আহমদ শফিকে আমির ও জুনায়েদ বাবুনগরীকে মহাসচিব করে প্রতিষ্ঠা হয় কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি। গেল ১৮ সেপ্টেম্বর আমিরের মৃত্যুর পর নতুন নেতৃত্ব নির্বাচন করল হেফাজত। যদিও সম্মেলনে ছিলেন না আহমদ শফির অনেক অনুসারী। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।